তো দেখেন এই জিনিসগুলো, তো গত ক্লাসে তো হচ্ছে পারিনি শেষ করতে, কি শেষ করতে পারিনি, পলিগন, কিন্তু হিস্টোগ্রামটা দেখাই দিছি। তো হিস্টোগ্রাম তো এখন পারবেন আপনারা, তাই না? আশা করবো কেন, পারার কথা মানে পারবেন বলেন না। যদি এরকম যদি কনফিউশন থাকে তাহলে বলেন, আমি আবার রিপিট করতেছি। রিপিট করব? শুনেন, এই স্লাইডে সবকিছু দেওয়া আছে, স্লাইড পাইছেন আপনি যে পোর্টালে চাইছিলেন, গতদিনে কিন্তু আপলোড দেওয়া হয়ে গেছে। তো এগুলো পোর্টাল থেকে আপনি দেখে নিন, ঠিক আছে? সবগুলো স্লাইড দেওয়া আছে, শুধু আজকে এক্সট্রা করে যেটা দেখাবো ওইটা আমি নতুন করে আবার আপলোড দিয়ে দেবো। হ্যাঁ, তাছাড়া মোটামুটি সবগুলোই করা আছে, ঠিক আছে? এখন আচ্ছা, এটা এদিকে নিয়ে আসলে কি বোর্ডে দেখা যায় না? বোর্ডে দেখতে অসুবিধা হয়? আচ্ছা, এখন ঠিক আছে, দেখতে প্রবলেম হইলে আমাকে জানাই, বলেন। হ্যাঁ, আচ্ছা, ফ্রিকোয়েন্সি পলিগন কি? সেদিন কার আপনার বিজনেস অ্যানালাইসিস করছিলাম, তাই না? তো ওই বিজনেস অ্যানালাইসিসের মধ্যে আপনি তো আপনার হচ্ছে ওই হিস্টোগ্রাম দিয়ে আপনার বিজনেসের হচ্ছে কি অবস্থা, হালচাল সবকিছু দেখছেন। যাই হোক, আপনার বিজনেস মোটামুটি ভালোই চলছে, আমরা দেখছি, ঠিক আছে? তো ফ্রিকোয়েন্সি পলিগন আর ওই হিস্টোগ্রাম, এটা দুইটাই মোটামুটি সেম জিনিস, দুইটাই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। কিন্তু আপনার হচ্ছে পলিগনে হয় কি, পলিগন মানে কি, পলিগন মানে হচ্ছে বহুভুজ, আর হিস্টোগ্রাম হচ্ছে চতুর্ভুজ, ঠিক আছে? তো হিস্টোগ্রামে কি দেখছি আমরা, এরকম চার কোণা হচ্ছে মানে চারটা কর্নার যুক্ত আমরা ওই বার দেখছি, ঠিক আছে? আর বারগুলো কি একটার সাথে একটা লাগানো ছিল, ঠিক আছে? তো এরকম ছিল নাকি ব্যাপারটা? তো এরকম। তো এখন আমরা দেখবো বহুভুজ, মানে এটার কোনো ভুজ থাকবে না। হ্যাঁ, কিভাবে বলেন? আজকে কার বিজনেস না কি অ্যানালাইসিস করব বলেন? আপনারা কোশ্চেন বানাবেন, আপনাদের কোশ্চেনের এখানে দেখানো হবে, ঠিক আছে? তো বলেন, কেউ বলবেন নাকি কার বিজনেস আছে? বলেন, আপনার কি আরো সেকেন্ড কোনো বিজনেস আছে? শুধু সাইকেল বা সাইকেল পার্টস, আর বিজনেস নাই? আচ্ছা, মোবাইল আছে কার? আপনার মোবাইল বিজনেস কি? মোবাইল মানে কি ব্র্যান্ড নিউ নাকি হচ্ছে? না স্যার, প্রশ্ন ক্রিয়েট করার জন্য বলতেছেন নাকি? ভয়ের কিছু নাই তো? প্রশ্ন ক্রিয়েট করবেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার প্রশ্ন থাক, আমার কাছেও কিছু প্রশ্ন আছে, আমি একটু একবার দেখে নেই। না, আমার প্রশ্ন তো হচ্ছে আমার তৈরি না, বুঝছেন না, বিভিন্ন বই থেকে নেওয়া, বইয়ের। আপনাদেরটা হইলে হয় কি, একদম একটা জাস্টিফাইড একটা জিনিস দেখা যায়, ওই সব কোশ্চেন দেখতেও ভালো লাগে, তাই না? আচ্ছা, একটু দাঁড়ান, আমি একটু খুঁজে নেই। আসলে এটা আমার গত ক্লাসেই দেখানোর ইচ্ছা ছিল, তো আমি তো পারি নাই দেখাইতে গত ক্লাসে। আচ্ছা, মধ্যবিন্দু ঠিক আছে। এখন দেখেন, তো বলেন মোবাইলের বিজনেস বলেন। না না, আপনি বলেন। মোবাইল বিজনেস ভাই বলেন, প্রোপাইটার কে? ওয়ালটন। ওকে, ঠিক আছে, তাহলে এইদিকে আসি, আজকে একটু দূরে আসি। হ্যাঁ, তো এটা এখানে লিখলে কি দেখা যায়? আপনার ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি এইদিকে একটা গ্রাফ করার চেষ্টা করি, কিরকম ইন্টারভাল দেই, ওইরকম দেই 1 থেকে 5। ওকে,
6 থেকে 10, তারপর কি বলেন এটা কি এই রোটাকে আমি কি বলবো বলেন দেখি কি বলছিলাম এটা বলবো হচ্ছে আমি ফ্রিকোয়েন্সি স্যার একটা রো লিখতে হবে সেভ প্রফিট হ্যাঁ বলেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 শিওর এটা ভুল করে ফেলছি এইটার মধ্যে লিখে ফেলছি না একটা এক্সট্রা করতে হবে গুড এটা হচ্ছে আমার ইন্টারভাল এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি আচ্ছা তো বলেন এটা হচ্ছে 1 থেকে 5 তারিখে বলেন প্রফিট বলেন 11,500 হ্যাঁ হইছে তারপর স্যার 9,300 স্যার 25,400 আপনাদের এই 17,000 যাওয়ার সময় খাওয়া যাবে কত? হ্যাঁ, বলেন এই যে এইটা কে বলতাম বলেন তো এই যে এটা 9,300 তা আপনি কি সাহস কম নাকি প্রফিট করার ইচ্ছা কম কোনটা নাকি 1 থেকে 5 তারিখের মধ্যে সবাই বেতন পায় একটু চাপ থাকে তারপর আপনি চিন্তা করছেন যে একটু কমবে নাকি স্যার 6 তারিখ থেকে 10 তারিখে সবাই ফ্যামিলি নিয়ে চিন্তা করে তখন একটু আচ্ছা এটাই জানতে চাচ্ছিলাম যে আসলে আপনার থিংকিংটা কি দেখছেন কতটা বাস্তবমুখী চিন্তা করে ফেলছে হ্যাঁ তো 1 থেকে 5 তারিখে প্রফিট গরম থাকে তো ওই জন্য চিন্তা করে নাই আর যখন মানে এইটা হয়তো বা মান্থলি দেখা যায় যে মেডিসিনের পারপাস আসে বা হচ্ছে আপনার মানে রেগুলার যে হচ্ছে বাজারগুলো এগুলোর জন্য 10 তারিখের মধ্যে বাসা দিতে হয় না তখন একটু ও আচ্ছা আচ্ছা তখন আবার ওই টেনশনে এই সময়টাতে কম গেছে না কিন্তু এটা বুঝলাম না এই সময় আবার কি হয়েছে প্রাইভেট সেক্টরে যাব এটা প্রাইভেট সেক্টর আচ্ছা ঠিক আছে মানলাম খুব সুন্দর কিন্তু ওই মাসের শেষে এসে হঠাৎ করে পকেটে তো গরম হইলো কেন এটা বুঝলাম না অ্যাচিভমেন্ট ফিল করার জন্য প্রমোশন করা হয়েছে ও আচ্ছা প্রমোশন করার ফলে কিছু অফার দিছে মাসের শেষে আর বিজনেস একদম লাফায় উপরে উঠে গেছে তাই না গুড ভেরি গুড ভালো আইডিয়া ঠিক আছে আপনাদের থিংকিং ভালো আছে আপনাদের এগুলো বলি কেন আপনাদের মনে মনে কিছু বিজনেস আইডিয়া পাওয়া যায় নাকি শেখা যায় কিনা এই জন্য এগুলো আপনাদের কাছে একটু শোনার চেষ্টা করি বুঝছেন তার মধ্যে লাস্ট ক্লাস এইটা আপনারাও টায়ার্ড আমিও টায়ার্ড এই জন্য এগুলো যাই হোক বাস্তবমুখী কিছু জিনিস শেখা হইলো খুব ভালো কথা এখন কি করবো বলেন আমি যে হিস্টোগ্রাম তৈরি করতে গেছি আমার কি প্রয়োজন হয়েছে ফ্রিকোয়েন্সি লাগছে আর ইন্টারভাল লাগছে ঠিক আছে না এখন ফ্রিকোয়েন্সিটা আমার সব সময়ই লাগবে হ্যাঁ তো ফ্রিকোয়েন্সি যেহেতু সবসময় লাগবে ফ্রিকোয়েন্সিটাকে আমি কনস্ট্যান্ট রাখলাম এখন আমি যখন পলিগন করব পলিগনে আমার নতুন একটা জিনিস লাগবে সেটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে মিডিয়ান মধ্যবিন্দু লাগবে একটা মিডিয়ান ঠিক আছে তো আমি যদি একটু অন্যভাবে চিন্তা করি একটু দাঁড়ান বারবার হারাই ফেলতেছি মিডিয়ানের যে জিনিসটা মধ্যবিন্দু এটা যদি মিডিয়ান লিখি কিভাবে ডিরেক্ট করব বলেন তো গতদিন আমি দেখাইছি কি দেখাইছি কি দেখাইছি বলেন মিড পয়েন্ট মনে আছে আপার লিমিট থেকে লোয়ার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে ঠিক আছে তো দেখেন মিড পয়েন্ট লিখি মিড পয়েন্ট মিডিয়ান পরে আসি মিডিয়ানে আসবো মিড পয়েন্ট
মিড পয়েন্ট। জি স্যার এখন এটা মিড পয়েন্ট কত? স্যার এটা পুরো আচ্ছা এখানে লিখি, হ্যাঁ এখানে রিমার্কস লিখি, এটা মানে এটা হচ্ছে আমার খসড়া। 50 এটা হচ্ছে কত? কত? এরকমই তো দেখছেন নাকি? লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইডেড বাই 2, ঠিক আছে? কত হয় জানেন তো? 6 ভাগ 2 কত? 3 তারপর এটা কত? 8 8 13 18 এটা কত? এটা এটা 13 সো পাস করে নিতে পারবো 18 এটা কত? 16 যোগ 2 ডিভাইড বাই 2, এটা কত? এটা কত হবে? এই দেখেন ভুল করেন না কিন্তু। আচ্ছা দাঁড়ান আমি করি দেখি একবার। তাহলে 15 সাথে 1 যোগ করলে কত? 16, 16 সাথে যোগ করলে কত? 26, তাহলে কত? 13। আর আবার তারপরে 23 তারপরে আবার 27 ব্যবধান 5 যোগ করলে হ্যাঁ এই যে দেখছেন শর্টকাট বের করে এটা তো দিয়েছে। স্যার ইন্টারভাল 5 করে দাও এটা কত বলেন? তাহলে কি 5 যোগ করব? জি স্যার 5 যোগ করলে 23 ভুল হবে না তো? না স্যার 5 যোগ করলে শিওর? না স্যার 21 আর 25 হলো 46 46 এর দুইটা ভাগ করে 23 ও আচ্ছা ঠিক আছে। 26 আর স্যার 30 66 ভাগ করলে হবে 33। না 28 স্যার 28 56 তাহলে তো ঠিক আছে, 5 করে যোগ করলে তো হচ্ছে। হ্যাঁ জি স্যার ঠিক আছে। ইন্টারভাল হলো 5 করে দিবেন তাহলে আমি এখানে লিখব 3 8 13 18 18 23 23 28 28, ঠিক আছে? ওকে, তাহলে এখন এগুলো দিয়ে কি হবে? এগুলো দিয়ে হবে কি? ফ্রিকোয়েন্সি পলিগন। আমার লাগবে হচ্ছে পলিগন করতে এই দুটো লাগবে। কোন দুটা? একটা লাগবে হচ্ছে ফ্রিকোয়েন্সি আর লাগবে মিড পয়েন্ট, ঠিক আছে? তো এটার জন্য আমরা কি করব? এটা আমার কি অ্যাক্সিস? y। এটা কি অ্যাক্সিস? শিওর আপনি? জি স্যার আচ্ছা গুড, ভেরি গুড। এবার শিওর থাকবেন সবসময়। তাহলে x অ্যাক্সিস বরাবর আমরা আগে কি ছিল? ইন্টারভাল। আজকে লিখবো কি? ফ্রিকোয়েন্সি কেন ফ্রিকোয়েন্সি লিখবো? কি বলছি? ফ্রিকোয়েন্সি সব সময় y অ্যাক্সিসে। এখন দেখেন আপনার ব্যবসার যে অবস্থা, 30,000 আছে, 14,000, 17,000, 25,000, হ্যাঁ এখন এতগুলো দাগ টানতে গেলে আমার বছর পার হয়ে যাবে। তাহলে আমি কি করব? স্কেল নিব। স্কেলটা আসলে কিসের উপর ডিপেন্ড করবে? স্কেলটা ডিপেন্ড করবে আপনার এই যে ফিগারটা কত বড় কত ছোট বানাবেন আপনি। একটা ভিজুয়ালের একটা ব্যাপার আছে, তো মানে ভিজুয়ালাইজেশনের কি রকম ব্যাপার, একটা দেখতে যেমন মানুষের বলে না একটা কথা বললাম শ্রুতি মধুর কথা হইতে হয়, ওই রকম এটা কি বলবো এটাকে মানে দেখতে যেন সুন্দর লাগে আর কি। তো এই রকম কিছু তো আমাকে করতে হবে। তো ওইভাবে আসলে আপনাকে এই নিজেকেই আর কি ক্যালকুলেশন করে স্কেলটা নিতে হবে যে ফিগারটা যেন একটু সুন্দর আসে। তাহলে আমি কি করব দেখি একটু আমি চিন্তা করি। স্যার 1 কিলো 1 into 1000 বলেন। So one scale নিব 1:1000 আচ্ছা হ্যাঁ, এখানে আপনি স্কেল নেবেন 1:1000 তাই না? তাহলে 1:1000 নিলে 30টা দাগ টানতে হয়। আপনাদের ব্যবসা তো আবার আকাশচুম্বী ঠিক আছে? তো এখন প্রফিট করে ফেলছেন লাস্টে 5 দিনে 30,000, তাহলে কেমনে হয় বলেন? পাঁচটা অন্তত 10টা ঘর টানি। হ্যাঁ তাহলে 10টা টানলে কি করতে হবে? আমার 3 করে দিতে হবে। 3 তাহলে 1:3000 আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে না এখানে। তাহলে করি দেই কত? 1 2 3 4 5 6 7 8
9 10 এটা বেশি দিই 11 ঠিক আছে 11 আর মিড পয়েন্ট 28 আছে না তাহলে 3 9 27 এই পাশে 10টা 5 করে দিলে কত হয় 5 করে দিলে তো 6টা 5 6 30 5 করে দেব 4 করে দিলে কি হয় 60টা লাগে 4 করে দেই 8টা আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 তাহলে আচ্ছা এটা দিয়েই দেই তাহলে এটা কত 1 4 আচ্ছা 4 দিই আচ্ছা দেখেন আমি এটা যদি 1 দিই 1 হ্যাঁ ঠিক আছে 1 দিই 1 2 3 4 5 6 7 8 1 equal to ঠিক আছে 1 2 ওকে আর এই পাশে দিব কি এখানে তো 1 2 দিব 1 2 দেব ঠিক আছে আপনার কথাই শুনলাম এখন স্কেল দেব কি দেব স্কেল স্কেল মান কি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা দেখেন কিন্তু আমার কিন্তু স্পেলিং খুব মিস্টেক হয় মাঝে মাঝে আবার বলছেন ঠিক আছে বানান না জি স্যার ঠিক আছে আচ্ছা তাহলে কি বলেন x axis x axis 1 equal to 4 1 equal 4 আর y axis 1 equal to 3000 3000 ধরছি না 4000 ধরছি 3000 4000 ধরছি তো নাকি আচ্ছা, 3000 ও 3000 আচ্ছা ঠিক আছে আর এটা 4 ঠিক আছে জি স্যার এই টাকা টাকা ঠিক আছে যাই হোক টাকা তাহলে আমাদের যে সিস্টেম কি জানেন এটা একটা সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে এইভাবে লাইন টানতে হবে কিভাবে সোজা প্রথমে একটা ফাঁকা রাখবো লাস্টে একটা ফাঁকা রাখবো বুঝতে পারছেন আমরা যেমন হিস্টোগ্রামটা কিন্তু এইখান থেকে শুরু করছি একদম জিরো থেকে কিন্তু এটা আমরা জিরো থেকে শুরু করব না এখানে একটা ফাঁকা রাখবো এখানে একটা রাখবো মানে কি এমনি থাকবে ঠিক আছে এটা সিস্টেমটা এটা এখন চিন্তা করেন এই 1 এ 1 মানে আমার এটা কি 4 এ কি আছে 4 এ কিছুই নেই আছে কোথায় আমি এখন চিন্তা করে নেই এটা হচ্ছে 1 2 3 ব্যাপারটা কিন্তু এরকম না দেখো তো আমি এখানে ছোট ছোট করে 1 2 3 এটা আমার 4 নাম্বার আমি যদি এটার মধ্যে ডিভাইড করি মানে ইকুয়ালি ডিভাইড করি তাহলে তো ব্যাপারটা এরকমই হবে সো দেখেন এইটা হচ্ছে আমার 3 নাম্বার পয়েন্ট তাহলে এখানে আছে কত 3 তাহলে 3 এর পাশে কত 11500 4 বন্ধু তার মানে কি? নিচে যাবে 3000 তাহলে একটু নিচে যাবে 4 একটু নিচে আচ্ছা 3000 হইলে 4 এর একটু নিচে যাচ্ছে 3 এর 12000 11500 তাই না 4 এর বলতেছেন একটু নিচে তাহলে 3 এর নিচে হবে না স্যার না 4 নিচে যাবে 3000 ধরছি 4 এর নিচে হবে তাহলে ধরেন 3 4 এ 12000 11500 একটু কমাবো তাই না স্যার একটা ইন্টারভাল হবে 750 করে 750 করে ইন্টারভাল হচ্ছে আচ্ছা হ্যাঁ দেখেন তো এই পয়েন্টটা কি পয়েন্ট এটা হচ্ছে যখন আমরা এক্সামে যখন দেওয়া হবে না তখন এইভাবে দেওয়া হবে না মোটামুটি ভালোভাবেই দেওয়া হবে যেন আপনাদের সুবিধা হয় মানে এই যে নাম্বারগুলো ঠিক আছে তো দেখেন এইখানে একটা হচ্ছে ঠিক আছে ওকে তারপরেরটা কত তারপর হবে স্যার 8 8 মানে কত 8 মানে 2 8 মানে 2 এক্সাক্ট 2 জি স্যার ওকে এক্সাক্ট 2 তাহলে ওপাশে কত 9300 9300 তাহলে 3 এর 3 থেকে একটু উপরে উঠবে না জি স্যার ধরেন এটা যদি 3 এর ইয়া হয় একটু উপরে দিলাম
ঠিক আছে? এগুলো করবেন কি, একটা করে পয়েন্ট দিবেন, পয়েন্টের উপর দিয়ে একটা গোল ঘোরাবেন, ঠিক আছে? একটা রাউন্ড দিবেন, এইভাবে এটা কমপ্লিট করতে হবে। তো তারপর 2 তে গেল, থার্ড ওয়ান, এটা কত? থার্ড ওয়ান 13 মানে আমার এখানে 13 মানে 3 একটু সামনে, 3 এর চেয়ে একটু সামনে, 12 13 আর একটু সামনে 13, ঠিক আছে? এখানে তো এখানে হইলে এটার সাথে উপরে কত যাচ্ছে? 25,400। 25 মানে কত? 3 3 7 21, 6 এর একটু 24 এইখানে দেব, ঠিক আছে? তো ঠিক আছে, এই পয়েন্টটা নাকি? ওকে, এগুলো আপনি স্কেল ধরবেন, স্কেল ধরলে বুঝতে পারবেন। গ্রাফ পেপার লাগবে কেন? 18 হলো 5 এর একটু আগে, 4 5 20 20 মাঝামাঝি এখানে করবেন? দিলে হবে, হ্যাঁ 4 আর 5 এর মিড পয়েন্ট, আচ্ছা। হ্যাঁ ঠিক আছে, মিড পয়েন্টে দিলাম, দিয়ে 17,000। এটা 17,500 নাকি? জি স্যার, না 17,000, তাহলে কত হচ্ছে? 3 6 18। একটু নিচে, 7 এর একটু নিচে, 6 এর একটু নিচে, কেন 6 এর উপরে? ও 6 এর একটু নিচে, 6 এর একটু নিচে, 6 এর একটু নিচে, ঠিক আছে। তাহলে এখানে এই জায়গায় হবে, ঠিক আছে? জি স্যার, ভুল দিয়ে দিতে হবে। তারপরে 6 এর একটু আগে, 6 এর একটু আগে, 14 আর এটা 4 এর একটু উপরে, 4 এর মিড পয়েন্টে দিতে হবে। 4 আর 5 এর মধ্যে। ঠিক আছে। জি স্যার, তারপর দেখেন তো, স্যার ওই 7 আর 8 এর মধ্যে বলি, 6 আর 7 এর 7 হলো 28, স্যার ই হবে স্যার, 7 এ হবে, ডাইরেক্ট 7 এ, 7 স্যার 7 এ বলতে 7 এ, আচ্ছা 7 এ, হ্যাঁ আর একদম 10 এ বলতে 7 এ দিতে। এইখানে। আর তারপর শেষ। ওকে স্যার, ফিনিশ। তাহলে দেখেন সবগুলো আমার পয়েন্ট দেওয়া শেষ। আপনি কি আমি পয়েন্টগুলো কিভাবে দিছি বুঝতে পারছেন? ঠিক আছে। আচ্ছা এখন কি করব? এখন কাজ মোটামুটি শেষ। এখন আমাকে দেখতে হবে এটা আমার 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার নাকি? স্কেল ধরে 1 আর 2 এটা আনবেন, এইটা এটা টানবেন, ঠিক আছে। এখন দেখেন বহুভুজ না কতভুজ দেখেন। তারপরে কি করবেন জানেন? এই জিরোতে এরকম একটা ডটেড লাইন টেনে দিবেন জিরোতে, ঠিক আছে? এটা একটা ডটেড লাইন টেনে দিবেন, বুঝতে পারছেন? এখন দেখেন আপনাদের ব্যবসা কি হয়েছে, ওয়ালটনের ব্যবসা কি হয়েছে? ওয়ালটনের ব্যবসা শুরু হয়েছে প্রথমে স্টার্ট, তারপর একটা দেখেন বাসে নামতে নামতে নামার পর দেখেন কি লাফটা দিচ্ছে, দেখছেন? নাম করে উপরে উঠে গেছে, ঠিক আছে? এটাই হচ্ছে আপনাদের ফ্রিকোয়েন্সি পলিগন। তো দেখেন আপনাদের কাছে যদি আমি সহজ করে দেই জিনিসটা, তাহলে কি করতে হবে? তাহলে দেখেন একটা ইন্টারভাল থাকবে, একটা ফ্রিকোয়েন্সি থাকবে। এখন কোনটা ইন্টারভাল কোনটা ফ্রিকোয়েন্সি এই জিনিসটা আপনাকেই বের করতে হবে। এটা কেউ বের করে দিবে না আপনাকে, ঠিক আছে? তো যখন আপনারা দেখবেন যে বিভিন্ন সংখ্যা উলটপালট করে দেওয়া আছে, হ্যাঁ ডেট বা হচ্ছে অন্য কিছু থাকতে পারে। এটা তো আমি ডেট হিসেবে একটা এক্সাম্পল দিছি। যেমন গত ক্লাসে একটা বলছিলাম যে 5টা গাড়ি আছে যেগুলো হচ্ছে আপনার 5 থেকে 5-6টা গাড়ি 24 কিলোমিটার মাইলেজ দেয়। দেখেন কোথায় উঠছে, এই যে এখানে হয় আর কি, 3 একটু পরে। দেখেন আপনারা বুঝতে পারেন এই জিনিসটা কিভাবে দিছি।
আপনি এটা কোথায় পড়ছে এটার থেকে বড় কথা তো বুঝতে পারছেন নাকি কিভাবে দিছি? হ্যাঁ দেখেন, বা আমার আঁকাইতে ভুল হয়েছে নাকি এখন এটা আপনারা জাস্টিফাই করেন। দেখেন ভুল থাকলে বের করেন, ঠিক আছে? তো এগুলো দিয়ে আসলে কি করি আমরা? এগুলো দিয়ে করি কি, ওই যে দেখেন ফ্রিকোয়েন্সি পলিগনে কি আছে, যে আমাদের যে ডাটাগুলো নিয়ে ডাটা অ্যানালাইসিস করে ডাটার একটা ভিজুয়ালাইজেশন আমরা ক্রিয়েট করার চেষ্টা করি। তো অনেক ডাটা গেল একটা ছোট শেপের মাধ্যমে হ্যাঁ রিপ্রেজেন্ট। হ্যাঁ, আপনার পুরো মাসের বা এটা দিনেরও দেখতে পারেন আপনি, প্রতিদিনের এরকম। এখন কি এটা স্টেপ অফ ফ্রিকোয়েন্সি পলিগন গ্রো, মানে কীভাবে ড্র করতে হবে এটা আপনারা দেখে নিন। আর যা যা স্টেপ দেওয়া আছে কিছুই না, এখানে যা যা স্টেপ আমি ফলো করছি ওইটা ওখানে সুন্দর ভাষায় লেখা আছে, জাস্ট এইটাই, এর বেশি কিছু না। আপনার এগুলো মুখস্থ করার প্রয়োজন নেই। আপনি ফিগার নাই, এটাতে ফিগার দিয়ে আপনি কি করবেন? এটা তো হচ্ছে স্টেপস টু ড্র ফ্রিকোয়েন্সি পলিগন। এটা কিভাবে ফ্রিকোয়েন্সি পলিগন ড্র করবেন সেইটা লেখা আছে, এখানে আপনি ফিগারের তো প্রয়োজন নাই। হ্যাঁ, তো এই যে এখানে আছে এটা আপনি উঠাই নিতেন, যদি আমার সাথে সাথে ম্যাথটা করতেন। এটা তো আপনারই এটা হচ্ছে জেনারেট করা ম্যাথ, তো ম্যাথটা করলেই তো আপনি আজকেই বুঝে যাইতেন জিনিসটা, ঠিক আছে? তো কি চাচ্ছেন এটার মধ্যে একটা নেন, ছবি নিলে নেন, ছবি উঠে নেন। আর যদি মনে করেন যে দুই একটা ফিগার অ্যাড করে দিব অ্যাড করে এটা তো ফিগার অ্যাড করতে তো কোনো সমস্যা নেই, অ্যাড করে দেব। ফিগার নিয়ে নিছে ইন্টারভাল তো আপনি নেবেন না, ইন্টারভাল তো কোশ্চেন। হ্যাঁ, ইন্টারভাল কোশ্চেন এইটা যে থাকবে তার তো মানে নাই। তো স্যার আমরা মানে হিসাব করে নিলে হবে যে স্কেল। হ্যাঁ হ্যাঁ, স্কেলটা হচ্ছে বললাম, দেখেন এটা আপনি আরো এটা যদি আপনি হচ্ছে x অ্যাক্সিসে 1 ইকুয়াল 4 না নিয়ে যদি 2 নিতেন তখন কি হতো? তখন এই জিনিসটা একটু বড় হতো। এইটা এখানে জায়গা আছে, এখানে পড়তো, এটা আর একটু সরে যেত, এভাবে হতো আর কি। আচ্ছা, আমাদের প্রশ্নটা কিভাবে থাকবে? প্রশ্নটা থাকবে হচ্ছে এইরকম কোন একটা ইন্টারভাল বা কিছু একটা থাকবে যেটা আপনি বুঝে নেবেন যে এটা ইন্টারভাল, সাথে ফ্রিকোয়েন্সি থাকবে। এই আপনি বক্স করবেন, বক্স করে ইন্টারভাল ফ্রিকোয়েন্সি আলাদা করে নেবেন। এখন যদি বলে যে এখান থেকে তুমি হচ্ছে একটা কি বানাও, এটা হচ্ছে হিস্টোগ্রাম বানাও, এরকম করে যদি বলা থাকে যে হিস্টোগ্রাম এখন আর্ট করেন, তাহলে হিস্টোগ্রাম বানাবেন। যেটা পলিগন বলো তাহলে পলিগন বললে কি করতে হবে? পলিগন বললে আপনাকে একটা মিড পয়েন্ট বের করতে হবে, এক্সট্রা একটা রো অ্যাড হবে এখানে, ঠিক আছে? মিড পয়েন্ট। আচ্ছা যাই হোক, আরেকটা বিষয় হলো হ্যাঁ, যে হ্যাঁ। রিসেন্টেড বোঝার জন্য যে রিসেন্টে যে আপনারা লেখছেন যে ওয়াই হলো 1 থেকে 3000, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এক ঘর পরে এক ঘর পরে। ঠিক আছে। এখানে যে ওয়াই উপর থেকে উঠছে, মানে উপরের না আছে কথা বলি, মানে ওয়াই বলতেছেন আপনি এই যে হ্যাঁ, তাহলে একের কত ধরবো? ওয়াই সমান দেখেন কি আছে, ওয়াই এক ঘর সমান 3000। 2 হলো 6000। হ্যাঁ, মানে এটা এইভাবে দেখা যায়, দেখেন এইভাবে যদি দেখি ঠিক আছে, 3000 এইভাবে দেখতে পারেন কিন্তু, ঠিক আছে? ঠিক আছে স্যার। হুম? পরেরটা তাহলে কত করে পড়ছে? 4 কেন ধরছি স্যার? মানে এইটা হচ্ছে ধরেন এটা যদি আমি একটু কম ধরতাম তাহলে কি হতো, আমার ফিগারটা একটু বড় হতো, বেশি হলে কম হচ্ছে। বুঝছেন? আর একটা দেখেন, আর যদি বেশি করি মানে যত বেশি নিব আর কি তত ছোট হবে, বুঝতেছেন না ব্যাপারটা কি? দেখেন এই এক ঘর 10 30 দিন ধরে 30,000 বলছি। 30,000 পর্যন্ত উঠছে। এখন আমি না, ওইটা কি, ওইটা হচ্ছে যা প্রয়োজন তার থেকে একটু এক্সট্রা বেশি করে নিছি, বেশি নিছি আর কি। এই শোনেন, আমি বলতেছি কি, আপনি বলতেছেন x = 5 নিলে হবে কি না? কেন হবে না? অবশ্যই হবে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি 5 কেন নিতে চাচ্ছেন। ওই ডিফারেন্সটা তো আপনার এখানে লেখা হয় নাই। আপনি দেখেন এই x অ্যাক্সিস বরাবর আছে মিড পয়েন্ট, ঠিক আছে? এই যে এইটা মিড পয়েন্ট, আর y অ্যাক্সিসে হচ্ছে ফ্রিকোয়েন্সি, এইটা
এইখান থেকে আমি বের করে নিছি মিড পয়েন্টটা। তো আপনি যদি এইটা কারোর সাথে ম্যাচ করে নিতেই চান তাহলে আপনাকে নিতে হবে মিড পয়েন্টের সাথে ম্যাচ করে। হ্যাঁ, আর দেখবেন যে তাহলে স্যার বলেন পয়েন্টটা বুঝেন তাহলে x এর তাহলে x তাহলে 38 এগুলো তো নাকি হ্যাঁ হ্যাঁ x এই যে এটা 38 13 এটা এই যে দেখেন মিড পয়েন্ট লিখে দিছি তো এই যে মিড পয়েন্ট। পয়েন্টে তো তাহলে যদি এক তাহলে 4 ধরছেন তাহলে আবার 3 এর থেকে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছেন? যখন এক্সামে যখন ম্যাথগুলো দেবো না তখন হচ্ছে মনে করেন রাউন্ড ফিগার আসবে। হ্যাঁ, রাউন্ড ফিগারে দেবো, আপনার এত ভেজাল করার দরকার নাই। রাউন্ড ফিগার দেওয়ার চেষ্টা করব। আর যদি রাউন্ড ফিগার না আসে এইভাবে করবেন। বুঝতে তো পারছেন? আপনার থিমটা বোঝেন, এটা খুব কঠিন কিছু না তো। এটা তো স্যার এমন কিছু না যে অ্যাকুরেসি আসতে হবে এইভাবে জিওমেট্রিক্যাল কোনো বিষয় না। জিওমেট্রিক্যাল ব্যাপার না, না 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 আপনাদের এক্সাম কবে? সবই আসবে, সবই আসবে, থিওরি আসবে। আচ্ছা একটু ইয়া করেন, কথা কম বলি। হ্যাঁ, এটা নতুন টপিক, মেজারমেন্ট অফ কি, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি কি? সেন্ট্রাল টেন্ডেন্সি খুব ভালো জিনিস, দেখেন মজার জিনিস। মজার জিনিস বলতে কি, আপনি হচ্ছে ধরেন আপনি এটা আবার এটা আসলে বিজনেস রিলেটেড জিনিস, এক্সাম্পলগুলো বেশি ভালো হয়, এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো দেখেন, ধরেন আপনাদের বাসা, ধরেন আপনার বাসার পাশে আপনি একটা বাসা বিক্রি করবেন, ঠিক আছে? বাসা বিক্রি করবেন বা কেউ একজন বিক্রি করবে, আপনি তাকে অ্যানালাইসিস করে দিতে চাচ্ছেন যে আপনার বাসার প্রাইসটা কীরকম রাখলে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বা আপনি কাস্টমার পাবেন, কীরকম প্রাইসটা রাখলে। তো এইটা জিনিসটা আপনি কীভাবে বুঝবেন? এই জিনিসটা বোঝার একটাই বুদ্ধি আমার মনে হচ্ছে যে আছে, সেটা হচ্ছে তারা যে বাসাগুলোতে আছে আশপাশে মানুষজন, তারা কীরকম প্রাইসের বাসায় আছে। তারা যেরকম বা প্রাইসের বাসায় আছে, তো মানুষের আসলে ডিমান্ড ওই রকম প্রাইসের বাসায়, তাই না? তো এইটা আপনি ডিফাইন করবেন কিভাবে? এখন কেউ থাকে হচ্ছে ধরেন সাপোজ কেউ থাকে 500 টাকার বাসায়, কেউ থাকে 50 টাকার বাসায়, কেউ থাকে হচ্ছে 1000 টাকার বাসায়, কেউ থাকে 250 টাকা, কেউ 300 টাকার বাসায় থাকে। তো এখন আপনি যাকে বলতেছেন যে আমি হচ্ছে তোমাকে বলে দেবো যে কিরকম প্রাইসে বিক্রি করলে তুমি বেশি কাস্টমার পাবা, এই জিনিসটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? তাহলে কি করবেন? জায়গা নির্বাচন করবেন। এই যে ইনি হচ্ছে এভারেজ করবেন। হ্যাঁ, আচ্ছা এভারেজ কি? এভারেজ মানে সবগুলো বাসার যে মানে বড় সবচেয়ে বড় কথা, ধরেন ওখানে সবচেয়ে লো প্রাইসটা থাকে ধরেন 500 টাকায়, হ্যাঁ, আর সবচেয়ে হাইয়েস্ট প্রাইস ধরেন কত? ওটা যোগ করে ভাগ করে দিও 1000 টাকা। তো আপনাকে যেটা নির্ধারণ করতে হবে কি, 750 টাকা মাঝামাঝি একটা কিছু নির্ধারণ করতে হবে। এই মাঝামাঝিটা নির্ধারণ করাটাও কিন্তু এটা ছোট একটা ব্যাপার, অনেক জায়গায় অনেক বড় ভূমিকা পালন করে। হ্যাঁ, তো কি এটাই হচ্ছে আমার সেন্ট্রাল টেন্ডেন্সি বের করার ফর্মুলা, যে আমি কিভাবে এই মিডল যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা আমি কিভাবে জাস্টিফাই করব। ঠিক আছে? তো এই পয়েন্ট আমাকে জাস্টিফাই করার জন্য তিনটা ফর্মুলা আছে, একটা হচ্ছে মিন, একটা মিডিয়ান, একটা মোড। ঠিক আছে? তো এই তিন ভাবে আমরা বের করতে পারি মধ্য বলেন বা হচ্ছে সবচেয়ে বেশি হাইয়েস্ট কি বলবো ডিমান্ডেবল কোনটা হইতে পারে, এই জিনিসটা বের করতে পারবো। দেখেন খুবই সহজ জিনিস, এটা কিছুই না, ছোট বাচ্চাদের জিনিস। সেটা হচ্ছে মিন, যেটা আপনি বলছেন। মিন মানে কি? মিন মানে হচ্ছে গড়। এটা কিভাবে করে, এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে সামেশন অফ আই টু সামেশন অফ আচ্ছা সামেশন মানে সামেশন অফ আই বলতে কি, আপনার ধরেন
মানে আপনার হচ্ছে যতগুলো আপনার হচ্ছে সংখ্যা থাকবে, এই সংখ্যাগুলো আপনাকে কি করতে হবে? যোগ করতে হবে। প্লাস কয়টা সংখ্যা যোগ করছেন সেই সংখ্যাটা আপনাকে ভাগ দিতে হবে। বুঝতে পারছেন? মিন, এটা খুব সহজ জিনিস, এটা হচ্ছে মিন। তো মিনের সংখ্যা কি এটা দেখে নিয়েন। সংখ্যা আপনি নিজের মতো লিখতে পারেন, এগুলো লিখতে হবে তার কোনো মানে নাই, কিন্তু উল্টাপাল্টা লেখা যাবে না। যেটা নিজে বুঝতেছেন সেটা খুব সুন্দর করে নিজের ভাষায় বুঝাই দিবেন, আর আদারওয়াইজ এগুলো আপনারা মুখস্থ করেও লিখতে পারেন। মিডিয়ান কি? মিডিয়ান মানে মধ্যবিন্দু। এখন ধরেন আমার একটা ফর্মুলা হচ্ছে মিন বের করা, মানে আমি হচ্ছে আমার টেন্ডেন্সি হচ্ছে মধ্যবিন্দুটা বের করা, মানে মিডল পয়েন্টটা বের করা। মিডল পয়েন্ট বের করা তিনটা ফর্মুলা থাকে না, মিড, মিডিয়ান, মোড। তো এটার মধ্যে তিনটারই কিন্তু কাজ একই। ফার্স্ট একটা কি ছিল? মিন, যেটা কি করব, সংখ্যাগুলো সবগুলো যোগ করব, আর কতগুলো সংখ্যা যোগ করছি সেটা সংখ্যাটা ভাগ দিব। ঠিক আছে? বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন? সমস্যা নেই তো? হ্যাঁ, স্যার অড বেজোড় জোড় হিসেবে সর্বনিম্ন সংখ্যা সর্বোচ্চ সংখ্যা পেলে মাঝামাঝি পর্যায়ে যেটা থাকে ওইটা এক্স্যাক্ট। কিন্তু এইখানে এটা তো আপনি খুব সুন্দর করে দেখতেছেন। এগুলো সুন্দর করে সাজানো ছিল না। আপনাকে করতে হবে কি, যদি আপনার কাছে 100টা সংখ্যা থাকে সেক্ষেত্রে বড় থেকে ছোট বলেন বা ছোট থেকে বড় বলেন, এটা করতে হবে কি, আপনাকে সাজাতে হবে। ধরেন আপনার কাছে সংখ্যা আছে হচ্ছে ধরেন আপনার কাছে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে। কয়টা সংখ্যা আছে? কি কি বলেন? 1 2 3 9 7 8 6 5 3 4 2 বাদ গেছে করে কি 1 2 3 4 5 6 7 8 9 কয়টা বাদ গেছে? স্যার কি হলো না, 5 এর পরে 4 হবে না? কেন 5 এর পর 4 হবে বলেন? এখন বলেন 5 এর পর 4 হবে কেন? এখন আপনি বলেন কোনটার পর কোনটা হবে বলেন? বড় থেকে বড় থেকে যদি ছোট হয় তাহলে 9 8 7 6 5 4 3 2 1 0 তো বাদ দিয়ে দিছি। হ্যাঁ, তাহলে স্যার 1 থেকে 9 এটা কি আমার 2 করে কমবে নাকি? আসলে এখন আমি কথায় আসি। এইটা একটা এক্সাম্পল জাস্ট। আপনাকে করতে হবে কি, ধরেন আপনার কাছে 10টা সংখ্যা আছে, সেটা এরকম না, হইতে পারে এরকম 28 39 52 54 বা 54, এইভাবে বিভিন্ন থাকতে পারে। আপনি করবেন কি, বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় সাজাবেন। ঠিক আছে? ধরেন এই 4টে সংখ্যা আছে, এর মধ্যে ছোট থেকে বড় সাজাইলে কি করব? 28 39 ওইটা সাজানোই আছে। ঠিক আছে, এখানে কয়টা আছে? 9টা 1 2 3 4 5 1 2 3 4 5টা 5 মিডিল হচ্ছে। ঠিক আছে? আমি হচ্ছে মধ্যমা নির্ণয় করব কিভাবে? আমি সাজাবো সংখ্যাগুলোকে বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়। সাজানোর পর দেখব কয়টা আছে। এখানে আমি দেখলাম 9টা আছে, তার মানে আমার বিজোড় সংখ্যক। যদি বিজোড় সংখ্যক হয় তাহলে ডান পাশে আর বাম পাশে সমান সংখ্যক সংখ্যা রেখে তারপর আমি কি করব, একটা সংখ্যা চুজ করব। দেখেন আমি কিন্তু তাই করছি। বুঝতে পারছেন? দেখেন আমি কিন্তু এক্সট্রা কিছু করি নাই। তখন কি হবে? তখন এটা বাদ দিয়ে দেই। ধরেন 1 9, এখন কি হবে? 9 8 7 6 5 4 3 2। হ্যাঁ, তো এখানে 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি ডান বামে যদি আমি সমান সংখ্যক রাখতে চাই তাহলে কি করতে হবে? আমাকে এই দুটো নিতে হবে। আর বুঝতে পারছেন? তো এই দুটো নিলে তো কেমন করে হবে? তখন করব কি, এই দুটাকে হচ্ছে 6 যোগ 5 ভাগ 2। বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, 2 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে কি হবে? যে সংখ্যাটা আসবে সেটা আমার
মিন মানে হচ্ছে মিডিয়ান। যদি বেজোড় আসে এই জন্য নাকি জোর আসলে বেজোড় আসলে ঠিক আছে। আমার কথা হচ্ছে ডান পাশে বাম পাশে আমাকে সমান সংখ্যক রাখতে হবে। তো বিজোড়ের ক্ষেত্রে তো একটা চুজ করলে আমি সমান সংখ্যকটা পাচ্ছি, কিন্তু জোড়ের ক্ষেত্রে কি হবে? পরীক্ষার মধ্যে যেমন আপনি এখন একটা বাদ দিলেন, পরীক্ষার মধ্যে আর বাদ দিতে পারবো না। পরীক্ষার মধ্যে তো এটা তো আমি এক্সাম্পল দেখাইছি। পরীক্ষার মধ্যে আপনি ডিসাইড করবেন যে এটা আমার জোড় সংখ্যক নাকি বিজোড় সংখ্যক, বুঝছেন? আমি তো হচ্ছে আপনাকে এক্সাম্পল দিছি। এখন কোশ্চেন যখন আসবে তখন তো ওইখানে বাদ দেওয়ার আর কোনো অপশন থাকবে না, ঠিক আছে না? দেখেন কনফিউশন থাকলে আমাকে বলেন, এখনই ক্লিয়ার করে দেন। যেমন এই যে এইটাতে দেখা যাচ্ছে কি, এইটাতে বিজোড় সংখ্যক আছে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা বিজোড় সংখ্যক আছে, যার জন্য মাঝখানেটা নিচে দুই পাশে সমান সংখ্যক আছে। আর এখানে কি, এখানে মাঝখানে দুইটা দিছে কারণ বিজোড় সংখ্যক। এই দুইটা কি করছে দেখেন, 28 আর 27 আর 29 নিচে, এর মধ্যে মাঝখানে একটা নিচে। কিভাবে নিচে? এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ দিয়ে নিচে। বুঝতে পারছেন? দেখেন এইভাবে হচ্ছে কি করা যায়, মিডিয়ান বের করা যায়। তারপর কি একটা আছে কি, মোড দেখছেন? মোড কি? মোড হচ্ছে কিছু না, মোড হচ্ছে এটা একদমই কোনো ফর্মুলা নাই, কিছু নাই। এটা হচ্ছে যেটা সংখ্যাটা বেশিবার রিপিট হবে ওই যে সেটাই আর কি কি দুটো সংখ্যা যদি এক সেম থাকে সংখ্যক সংখ্যা যেটা যদি বেশি, তখন কি করবেন বলেন? তখন স্যার কোন সংখ্যাটার মান বেশি সেটা না, তখন হচ্ছে দুটো বাদ দিবেন কেন? তখন মোডে আর হবে না, তখন আপনি মিডিয়ান বা হচ্ছে মিনে যেতে হবে, বুঝছেন? এটা হচ্ছে ফর্মুলা, হচ্ছে আমার মধ্যবিন্দু বের করতে হবে, কিন্তু মধ্যটা আমি হচ্ছে তিনটা ভাবে বের করতে পারি। মানে তিনটা ভাবে বের করতে পারি, একটা হচ্ছে মোড, মিডিয়ান আর একটা কি মিন। তো এটাই হচ্ছে আমার কাজ। এখন আমি কোনটা কতবার কিভাবে বের করবো সেটা আমার উপর, কিন্তু এক্সামে যদি আপনাকে বলা থাকে যে এইভাবেই বের করতে হবে, তাহলে ওইভাবে বের করবেন। হ্যাঁ, তখন ওই যে যদি আমি বলি মোড দিয়ে দেবো, তখন মোডে ওইরকম কোনো অপশন দিব না যে আপনি কনফিউজ হয়ে যান, ঠিক আছে? অবশ্যই বেশি থাকবে। এখানে যেসব দেখেন, এই যে দেখেন দুইবার হয়েছে রিপিট, চারবার হয়েছে, 3 তো নাই, 5 কয়টা হয়েছে দেখেন, 5টা হয়েছে, ওই 3টাই হচ্ছে সিলেক্ট করে নিচ্ছি, এটাই হচ্ছে মোড। এই পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত ফ্যাক্টর মানে মিন 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 যেমন যে তিনটা সংখ্যা যদি থাকে, ওটা বলছেন কি বলছিলেন যে বলতেছিলাম। বলেন সংখ্যা বলেন, আপনি সংখ্যা বলেন, সংখ্যা বলেন। মানে 1 থেকে 10 পর্যন্ত বা না না না, বলেন আপনি ইয়ে বলেন। যেকোনো তিন চারটা সংখ্যা বলেন। তিন চারটা সংখ্যা বলেন। আপনার আইডি নাম্বার লাস্টে কত? লাস্টে হলো 62 62। আইডি নাম্বার লেখেন স্যার। আচ্ছা, আপনার 66 65 আপনার ডিপ্লোমা করছেন না, সেটার আইডি নাম্বারে শেষে কত ছিল সেটা বলেন। আছে মনে আছে 11 স্টেশনের 99। আমি বলেন আপনার এসএসসি লাস্টে রোল নাম্বার কত ছিল? 18 ছিল আরে দেখছেন, সব মনে আছে 18। তারপর কি বলবেন বলেন। আচ্ছা, আমার এসএসসি ছিল হচ্ছে 77। হ্যাঁ, 77 না, ভুলে গেছি, 02 ছিল। হ্যাঁ সাইডে দেব স্যার। ঠিক আছে। আর আমার এইচএসসি তে ছিল হচ্ছে 88। আর আপনার এসএসসি কত বেশ? আমার এইচএসসি 15। হ্যাঁ, ঠিক আছে। তো 1 2 3 4 5টা কয়টা সংখ্যা হয়েছে বলেন তো? কি 15 কেউ আছেন নাকি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন 1 2 3 4 5, 5টা হচ্ছে আমার টোটাল কত কি সংখ্যা। আমি এটা গড় বের করবো যে মিন। তাহলে কিরকম যে আপনার বিএসসি, ডিপ্লোমা, এসএসসি, আমার হচ্ছে এসএসসি, এইচএসসি, এগুলোর হচ্ছে আমি গড় বের করতে চাই যে এগুলোর মিন ভ্যালুটা কত, মানে এগুলোর আসলে মধ্যম ভ্যালুটা কত। এটা করতে গেলে আমি কি করবো আপনি বলেন, আমার গণেন কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, টোটাল সংখ্যা হইলো কত? 5। নাম্বার হচ্ছে 5।
ঠিক আছে? এটা কি সাম অফ নাম্বারস মানে কি? এই নাম্বারগুলো যোগফল। কে যোগ করবে? 269 হ্যাঁ 269 ঠিক আছে, কাজ আগে রাখছেন তো আপনি 269 ঠিক আছে, বুঝতে পারছেন? কি হলো এটা কি যোগফল কিসের যোগফল? পাঁচটা ঘরের ঠিক আছে, 53.8 তাহলে কতটা 200 পাঁচ কেন দিচ্ছি বলেন? 53.8 পাঁচটা সংখ্যা তাহলে কত হয়? 53.8 বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে কি হইলো? মোডের বিষয়টা ক্লিয়ার হলো। বোঝা গেছে কোনটা হয় নাই? মোড। কে বলছেন মোডের বিষয়? স্যার মুডে কিছু মুড আর আমরা যে সেটা স্যার একটু সরিয়ে হ্যাঁ, পরিসংখ্যান কি স্ট্যাটিস্টিক্স কি? না না আরে প্রচুর এখানে তো আলাদা একটা আছে স্যার এটা কোনটা? এটা কি? এখানে দেখেন, এইখানে আপনি সিলেক্ট করবেন কি? একবার যেটা আসছে সেটা হ্যাঁ, এটা হচ্ছে রিপিটেশনটা চিন্তা করব। রিপিটেশন যেটা বেশিবার রিপিট হবে সেটা হচ্ছে আমি কনসিডারেশনে আনবো। বুঝতে পারছেন? এটাই হচ্ছে মোড। আপনার কাছে অনেক সংখ্যা থাকতে পারে, যেমন এখানে দেখেন কত সংখ্যা দেওয়া আছে, 1 দেওয়া আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। 2 হচ্ছে দুইবার রিপিট হইছে, 4 দুইবার রিপিট হইছে, ঠিক আছে? 5 কয়বার রিপিট হইছে? 5 তিনবার রিপিট হইছে। তার মানে কি? তার মানে 5 তিনবার রিপিট হইছে, তার মানে 5 এর রিপিটেশন নাম্বারটা বেশি, ওইটাই আমরা হচ্ছে চুজ করব। ওইটাই হচ্ছে আমার এই সংখ্যাগুলোর মধ্যে মোড। মানে যে সংখ্যার আর কি মানে সবচেয়ে বেশি বেশি হচ্ছে আপনারা রিপিট করবেন, এটাই হচ্ছে মোড। ঠিক আছে, তো আপনারা ভালো করে পড়াশোনা শুরু করেন, আপনাদের এক্সাম তো চলে আসছে। স্যার এই ক্লাসে সাজেশন করব নাকি? সাজেশন দিয়ে কি হবে? পড়াইছি তো, সাজেশন দিয়ে কি করবেন? ভিডিওটা অফ করে দেন।